মহাদেবং মহাত্মনং মহাযোগী মহেশ্বরম মহাপাপং হরং দেব মকরায় নমঃ। নমস্কার। আজ আমি প্রথমে রাশিটা বলে নিই। আজকের 12 সেপ্টেম্বর 2025 সাল, 26শে ভাদ্র 1432 শুক্রবার। মেষ পদপীড়া ও ক্লেশ, বৃষ প্রেমে সাফল্য অর্থলাভ, মিথুন কর্মে বাধানাশ, কর্কট বাধাবিঘ্ন পীড়া, সিংহ বাধা ও মনস্তাপ, কন্যা প্রেমে সাফল্য, তুলা শত্রুনাশ অর্থলাভ, বৃশ্চিক সন্তান সমস্যা, ধনু গৃহ সমস্যা, মকর অর্থলাভ ও বাধানাশ, কুম্ভ ধনলাভ বিবাদ, মীন বাধার মধ্যে সাফল্য। এখন আজকে যে বিষয়টা আমি বলবো সেই বিষয়টা হচ্ছে শাস্ত্র মতে মেয়েরা কি মুখাগ্নি ও শ্রাদ্ধ করতে পারে? যখন কোনো ব্যক্তি পরলোকগত হন তখন তার উদ্দেশ্যে যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তার নামই হলো শ্রাদ্ধ। শ্রাদ্ধ হিন্দুদের একটি ধর্মীয় গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সামাজিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে খাদ্য, জল ও অন্যান্য দ্রব্য সামগ্রী দান করা হয়। এই দান সামগ্রী সাধারণত ব্রাহ্মণরা গ্রহণ করে থাকেন। এই শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্রাহ্মণদের ভোজন করানো অত্যাবশ্যক। এছাড়া মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ও নিমন্ত্রিত অতিথিবর্গকে এই অনুষ্ঠানে ভোজন করানো হয়। কেউ কেউ আবার এই উপলক্ষে অন্নবস্ত্র বিতরণ করে থাকেন। মৃত আত্মার শান্তি কামনায় তার তৃপ্তি লাভের জন্য এই শ্রাদ্ধানুষ্ঠান করা হয়। এতে পরিবারবর্গ আশীর্বাদ প্রাপ্ত হয়। শ্রাদ্ধের বিভিন্ন প্রকার আছে: আদ্য শ্রাদ্ধ, বৃত্তি শ্রাদ্ধ, স্বপিণ্ডীকরণ শ্রাদ্ধ, পার্বণ শ্রাদ্ধ। প্রতিটি শ্রাদ্ধেরই নিয়মকানুন ও পদ্ধতি রয়েছে। এটি হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। শ্রাদ্ধ সম্পর্কে প্রায়ই শোনা যায় একমাত্র পুত্র কিংবা পুরুষেরাই শ্রাদ্ধ করতে পারে। একটা শ্লোকে বলা হয়েছে কুষণ সংহিতায়, মাতা পিতৃ সুতৈ কার্য পিণ্ড দানাদি কিঞ্চন পত্নী কুর্যাৎ সুতা ভাবে পত্না ভাবে তো সোদর। এই শ্লোকের অর্থ, পিণ্ডদান প্রভৃতি পিতামাতা যা কিছু পারলৌকিক কর্ম তা পুত্রগণই করবে। পুত্রাভাবে ওই সকল কার্য পত্নী করবে, তার অভাবে সহোদর করবে। এখানে পুত্র শব্দে পুত্র, পৌত্র, প্রপৌত্র এবং পত্নী শব্দে কন্যা দহিত্রদের বোঝানো হয়েছে। আচ্ছা, এবার একটা গল্পের মাধ্যমে আপনাদের বলছি যে স্ত্রী লোকেরা যে শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারে। মহামুনি বাল্মীকি রচিত মহাকাব্য রামায়ণে বলা হয়েছে যে পিতৃ আজ্ঞা পালনের জন্য যখন রাম, সীতা, পত্নী সীতা ও ভ্রাতা লক্ষ্মণ 14 বছরের জন্য বনে গিয়েছিলেন, তখন পুত্র শোকে কাতর হয়ে রাজা দশরথ অল্প দিনের মধ্যেই প্রাণত্যাগ করেন। ভরতের মুখে পিতৃবিয়োগের সংবাদ পেয়ে রাম ও লক্ষ্মণ পিতৃ শ্রাদ্ধের আয়োজন করতে আরম্ভ করলেন। প্রথমে শ্রী রামচন্দ্র ভাই লক্ষ্মণকে পাশের গ্রামে পাঠালেন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আনার জন্য। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে যখন লক্ষ্মণ ফিরছে না, তখন রামচন্দ্র নিজেই বেরিয়ে পড়লেন। এদিকে বেলা গড়িয়ে গেল, দুজনের কেউই ফিরে এলেন না। এদিকে রাজা দশরথ ক্ষুধায় কাতর হয়ে দৈববাণীর দ্বারা পুত্রবধূ সীতাকে আদেশ করলেন যে সীতা যেন শ্রাদ্ধ করে পিণ্ডদান করে। শ্বশুরের আদেশ পেয়ে পুত্রবধূ সীতা শ্রাদ্ধ করতে উদ্যোগী হলেন। যেহেতু সীতার কাছে আবশ্যকীয় শ্রাদ্ধাদির আয়োজন ছিল না, তাই ফল্গু নদীর তীরে অক্ষয় বট গাছের নিচে ব্রাহ্মণের দ্বারা মন্ত্রোচ্চারণ করে গোমাতা ও তুলসী গাছকে সাক্ষী রেখে বালি দিয়ে পিণ্ড তৈরি করে সেগুলো শ্বশুর দশরথের উদ্দেশ্যে নিবেদন করলেন। শ্রাদ্ধানুষ্ঠান সমাপ্ত হলে পুত্রবধূ সীতা রাজা দশরথের কণ্ঠ আবার শুনতে পেলেন। বললেন, আমি তোমার শ্বশুর, তোমার এই শ্রাদ্ধ কাজের জন্য আমি তৃপ্ত হয়েছি।
তোমার কাজ সম্পূর্ণ সার্থক, আমি তোমাকে আশীর্বাদ করছি। এদিকে রাম লক্ষ্মণ শ্রাদ্ধের দ্রব্য সামগ্রী নিয়ে ফিরে এলো। সীতা তাদেরকে সব কথা বললেন, কিন্তু রাম বিশ্বাস করলো না। তখন সীতা যে 5 জন ছিল শ্রাদ্ধকর্ম করার সময় তার সাথে, তাদেরকে সাক্ষী মেনে তাই সীতা দেবী তার শ্রাদ্ধকর্মের সাক্ষ্য দিতে বললেন। এই 5 জন সাক্ষী ছিলেন বটবৃক্ষ, ফল্গু নদী, গোমাতা, তুলসী গাছ ও ব্রাহ্মণ। রাম যখন তাদের জিজ্ঞাসা করলেন, তাদের মধ্যে ব্রাহ্মণ, ফল্গু নদী, তুলসী গাছ ও গোমাতা সাক্ষী দিতে অস্বীকার করলেন, কারণ তারা জানতেন স্বয়ং ভগবান রামরূপে ধরায় অবতীর্ণ হয়েছেন। পুরুষোত্তম রামের হাতে স্পর্শ পাবার জন্য একমাত্র বটবৃক্ষ ছাড়া সবাই ঘটনা অস্বীকার করল। 2 ভাই যখন শ্রাদ্ধ করতে উদ্যোগী হলেন, তখন শূন্য থেকে রাজা দশরথের কণ্ঠ ফের উচ্চারিত হলো, মা সীতা, শ্রাদ্ধের কার্য ঠিক, আর শ্রাদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবার সীতা দেবী 4 সাক্ষীকেও অভিশাপ দিলেন। ফল্গু নদী বালির নিচে প্রবাহিত হবে এবং এর উপর দিয়ে কুকুর শৃগাল হেঁটে যাবে। গরুকেও অভিশাপ দিলেন, গাভীর পেছন ভাগ পবিত্র হিসাবে গণ্য হবে, সম্মুখ নয়। তুলসী গাছকে অভিশাপ দিলেন, তুলসী গাছ যত জন্মাবে, তুলসী গাছের তলায় মূত্র ত্যাগ করবে কুকুর। আর ব্রাহ্মণকে অভিশাপ দিয়ে বললেন, ব্রাহ্মণ সর্বদা ভিখারি স্বভাবের বশীভূত থাকবে। অভিশপ্ত হয়ে ফল্গু নদী, গোমাতা, তুলসী গাছ এবং ব্রাহ্মণ কাতস্বরে সীতা মাতার কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন। সীতা তাদের আশীর্বাদ করে বললেন যে ফল্গু নদীর জল দিয়ে গোয়াতে শ্রাদ্ধ কার্য হবে। গাভীর দুধ, দই ইত্যাদি সামগ্রী পুজোর কাজে লাগবে, তুলসীপত্র পুজোর কাজে লাগবে, ব্রাহ্মণ পুজোর কাজে পৌরোহিত্য করবে। আর বটবৃক্ষকে আশীর্বাদ করে বললেন যে বটবৃক্ষ অক্ষয় হবে, পৃথিবীতে বিরাজমান থাকবে, বটবৃক্ষ কখনো পত্রশূন্য হবে না এবং বটবৃক্ষ পশু পাখি মানুষ সবাইকে আশ্রয় দেবে। এই বৃক্ষ সবার পূজনীয় হবে। এই হলো সীতামায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের গল্প। এতে প্রমাণিত হয় যে মহিলারাও পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে পারে, তবে মহিলাদের শ্রাদ্ধ করার ক্ষেত্রে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। মহিলারা ঋতুমতী হলে কোনো শ্রাদ্ধ কার্য করতে পারবেন না, তখন শ্রাদ্ধ কার্য পিছিয়ে দেওয়া হয়। এছাড়াও তিল, কুশ ইত্যাদি ধারণ করার ব্যাপারে কোথাও কোথাও বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে। অবিবাহিত মেয়েরা মাতা পিতার কোনো পুত্র সন্তান না থাকলে শ্রাদ্ধ কাজ করতে পারে। সেক্ষেত্রে 10 কিংবা 12 দিন কিংবা বর্ণভেদে আরও বেশি দিন অশৌচ পালন করার পরেই করা যাবে। বিবাহিত মেয়েরা 3 দিন অশৌচান্তের পর 4 দিনের শ্রাদ্ধ কার্য সমাপ্ত করবেন। মৃত ব্যক্তির মৃত্যুর 1 বছর পর অনেকেই গয়াতে গিয়ে মাতা পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করে থাকেন। কথিত আছে 1 বছর পর গয়াতে পিণ্ডদান করলে আত্মা মুক্ত হয়ে যায়, তখন বৎসরান্তে আর কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানের প্রয়োজন হয় না। এবার যে জিনিসটা বলছি আমি, সেটা হচ্ছে মেয়েরা কি মুখাগ্নি করতে পারে? মৃত ব্যক্তির শেষকৃত্যের সময় যে অগ্নি সংযোগ করা হয় তাকে বলা হয় মুখাগ্নি। সাধারণত মৃত ব্যক্তির পুত্র, তার পুরুষ আত্মীয় স্বজনরা এই কার্য করে থাকেন। পুত্রের অভাবে কন্যা বা বিবাহিত নারীদের মৃত মাতা পিতার মুখাগ্নি করার কোনো বিধিনিষেধ নেই। পূর্বে নারীদের অনেক সময় শ্মশানে যেতে বা শেষকৃত্য করতে দেওয়া হতো না, কিন্তু বর্তমানে মহিলারা শ্মশানে যেতে পারে, শেষকৃত্যে অংশগ্রহণ করতে পারে এবং মুখাগ্নিও করতে পারে। তাতে কোনো বাধা নেই, শাস্ত্রের কোনো বাধা নেই। শ্রাদ্ধ অনুষ্ঠান মৃত আত্মার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর একটা পবিত্র প্রথা। এই জন্য মৃত আত্মার প্রিয়জন, তা মহিলা হোক আর পুরুষ হোক, যেই হন না কেন, তার দ্বারা নিবেদিত অর্ঘ্য সেই আত্মা তৃপ্তি সহকারে গ্রহণ করেন এবং শান্তি পান। তাই গুরুগম্ভীর পরিবেশে আন্তরিকতার সঙ্গে শ্রাদ্ধানুষ্ঠান করাই আসল কথা।
আজ এই পর্যন্ত।